5 ওয়াক্ত নামাজের পর 10 বার আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করে, আখিরাতে হাশরের মাঠে আল্লাহর রাসূল তার জন্য সুপারিশ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। সূরা আল-বাকারা 285 নম্বর আয়াত। আল্লাহ বলেন, রাসূলরা ঈমান এনেছে তাদের রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, এবং মুমিনরাও ঈমান এনেছে। কুল্লুন, এর রাসূল এবং প্রত্যেক মুমিন, আমানা বিল্লাহ, তারা আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতার উপর ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের উপর, ওয়া রাসূলিহি, তার রাসূলদের উপর। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। এরপর আল্লাহ তাআলা একটা স্লোগান মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা বলো, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। যত রসুল পৃথিবীতে আসছেন, কোন রসুলের মধ্যে আমরা ভেদাভেদ করি না। ওয়াকালু, এবং তারা বলে, সামিআনা ওয়া আতা'না, আমরা যা শুনলাম তাই মানলাম। গুফরানাকা রব্বানা, হে আমাদের প্রভু, আপনার কাছে আমরা আমাদের ক্ষমা চাই। ওয়া ইলাইকাল মাসির, যেহেতু আপনার কাছেই আমরা প্রত্যাবর্তন করব। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো কিছু তাকে দায়িত্ব দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, মানুষ যা কামাই করতে পারে সেটাই তার, যেটা কামাই করবে সেটার ক্ষতিটাও সে বহন করবে। মানুষের হাতের কামাই, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এমন এক দয়ালু রব, এমন এক প্রভু যিনি তার কাছে কিভাবে চাইতে হবে এটাও শিক্ষা দিতেছে। কোনো বাচ্চা তার কাছে কিভাবে চাইতে হয় এটা বলবে না। তুমি কনভিন্স করো আমাকে, তুমি আমাকে রাজি করো, আমাকে সন্তুষ্ট করো, আমাকে তুমি কাকুতি মিনতি করে আমাকে, আমার মনকে গলায় ফেলো, তারপর আমি তোমাকে দিব। কিন্তু এমন এক দয়ালু রব যিনি নিজেই শিক্ষা দিতেছেন তুমি আমার কাছে কিভাবে চাইবে, কিভাবে চাইলে আমার দিলটা নরম হবে, কিভাবে চাইলে আমি দয়ালু, আমার দয়া দেখাবো। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করবেন না, আমাদেরকে ধরবেন না। ইন নাসিনা আও আখতানা, নিশ্চয়ই আমরা ভুলে গিয়েছি এবং ভুল করেছি, আমরা ভুলে গিয়েছি এবং ভুল করেছি। রব্বানা, হে আমাদের প্রভু, ওয়ালা তাহমিল আলাইনা ইসরা, আমাদের উপরে এমন কোনো কঠিন কাজ, এমন কোনো কঠিন বোঝা চাপায় দিবেন না। কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেমন বোঝা, যেমন চাপ পূর্বের উম্মতের উপর আপনি চাপাইছিলেন। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, হে আমাদের প্রভু, এমন কোনো কাজ আমাদেরকে দিবেন না, মা লা তাকাতা লানা বিহি, যেই কাজের সামর্থ্য আমাদের নাই, যেই কাজের শক্তি আমাদের নাই। ওয়াফু আন্না, হে আমাদের রব, আমাদেরকে মার্জনা করুন। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করুন। ওয়ারহামনা, আমাদের উপর দয়া করুন। আনতা মাওলানা, আপনিই আমাদের মাওলা, আপনিই আমাদের প্রভু। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আমাদের কাফের সম্প্রদায়ের উপরে সাহায্য করেন। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই যে আমরা পড়ি ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এই আয়াত থেকেই মূলত ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল আসছে। কিছু কিছু কালিমা আছে সমাজে প্রসিদ্ধ, 5 প্রকার কালিমা, হ্যাঁ, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে কি শাহাদাত, কালিমায়ে তামজিদ, আরো কি আছে, এত কালিমার কিছু নেই। এটা হচ্ছে কালিমা, ইসলামের মূল মন্ত্র, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটা হচ্ছে কালিমায়ে শাহাদাত, সাক্ষ্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর দুইটা কালিমা হচ্ছে ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল। ঈমানে মুজমাল হলো সামগ্রিকভাবে
ঈমান আনা। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আল্লাহর উপর ঈমান আনলাম সামগ্রিকভাবে, আল্লাহর যত গুণ বৈশিষ্ট্য আছে সবকিছু সহ। ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি, এবং আমি তার সমস্ত বিধিবিধান মেনে নিলাম। শেষ। তো সমস্ত বিধিবিধানের মধ্যে কি আছে? ফেরেশতার উপর ঈমান আনা আছে, রাসূলের উপর ঈমান আনা আছে, কিতাবের উপর ঈমান আনা আছে, সবকিছু এক কথায় মেনে নিলাম। এটা হচ্ছে ঈমানে মুজমাল, সামগ্রিকভাবে। আরেকটা হচ্ছে ঈমানে মুফাসসাল, বিস্তারিতভাবে। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ একমাত্র কার থেকে হয়? আল্লাহ থেকে। ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং আবার মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। এগুলো হচ্ছে বিস্তারিত। এই সব কালিমাগুলো এই আয়াত থেকে আসে। আল্লাহ বলেন রাসূল এবং মুমিনরা তারা প্রত্যেকেই আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহ একজন আছে এটা মানে। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে বিশ্বাস করে। এখন ফেরেশতাদের উপরে বিশ্বাস করাটা কি? কি বিষয়কে বলে ফেরেশতাদের উপরে বিশ্বাস করা? কি? আল্লাহকে বিশ্বাস করি এজন্য নামাজ পড়ি, আল্লাহকে বিশ্বাস করি এজন্য রোজা রাখি, আল্লাহকে বিশ্বাস করি এজন্য হজ করি। এখন ফেরেশতাকে বিশ্বাস করে কি করি? প্রশ্ন তো জাগে। আল্লাহকে বিশ্বাস করে আমি এত কিছু করি, তাহলে ফেরেশতাদের উপরেই ঈমান আনলাম, তাহলে আইনা গিয়ে আমি 2 রাকাত বেশি নামাজ পড়তেছি, রোজা গিয়ে একটু বেশি বাড়ায় রাখতেছি, তাহলে ফেরেশতাদের উপরে বিশ্বাস করা এর মানে কি? এটা কিছুই না, শুধুমাত্র এতটুকু মানা যে ফেরেশতা আল্লাহর একটা মাখলুক। ফেরেশতা আল্লাহর একটা মাখলুক, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তৈরি করছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম ফেরেশতারা বসবাস করছিলেন। এই ফেরেশতাদেরকে আমাদের কাজে নিয়োজিত করা, আমাদের 2 কাঁধে অসংখ্য ফেরেশতা আছে, আমাদের সামনে, পিছনে, ডানে, বামে, উপরে, নিচে 6 দিক থেকে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। এই ফেরেশতাদের ভিতরে বড় বড় 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। জিবরাইল আলাইহিস সালাম ওহীর কাজ করেন, আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইনা, মেসেঞ্জার রাসূলদেরকে মেসেজ পৌঁছে। আর মিকাইল এই বৃষ্টি দিছে, বৃষ্টি, মেঘ, বাতাস এগুলো পরিচালনা করেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা কাঁধে নিয়ে বসে আছেন, উনি একটা সিংহা ফুৎকার দিবেন। ওনাকে শুধু তৈরি করাই হয়েছে সিংহা ফুৎকার দেওয়ার জন্য। আর আজরাইল মালাকুল মউত, উনি আছেন আল্লাহ তাআলার আদেশ লিস্ট অনুযায়ী মানুষের জান কবজা করে। শেষ। এই বাহিরে ফেরেশতা সম্পর্কে কিছু নেই। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা নূরের তৈরি আল্লাহ। এবার আসেন ওয়া মালাইকাতিহি গেল ফেরেশতা, ওয়া কুতুবিহি, আল্লাহ যদি কুতুব এটা বহু বচন, কিতাব এক বচন, কুতুব বহু বচন, তাহলে আল্লাহ বললেন তোমরা বলো যে আমরা তার কিতাব সমূহের উপর ঈমান আনলাম। এখন কোরআনের উপর ঈমান আনছি, এজন্য কোরআন অনুযায়ী চলি। তাহলে আমি বাইবেল, ইনজিল, তাওরাত, জাবুর ওগুলোর উপরে তো ঈমান আনছি, তাহলে কি ওগুলোর উপরে যে চলবো? এখানে কি ঈমান আনার মানেটা কি? এটা হচ্ছে আমাদের ঈমান, আমরা কিন্তু এগুলো বুঝি না, খুব সেনসিটিভ বিষয়। আপনি যে ঈমান আনছেন, ঈমানের মুজমাল, ঈমানের মুফাসসাল বুঝতে হবে। ফেরেশতার উপর ঈমান আনা কি বুঝতে হবে, কিতাবের উপর ঈমান আনা কি বুঝতে হবে। কিতাবের উপর ঈমান আনছি মানে হলো যে আল্লাহ তাআলা পৃথিবীতে 104টা কিতাব, আসমানি কিতাব নাযিল করেছেন। 104টা, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই 104টা কিতাবের মধ্যে 4টা বড় বড় কিতাব, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর। কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তাওরাত নাযিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, জাবুর নাযিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপরে, আর ইনজিল নাযিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। এই 4টা বড় বড় কিতাব 4 জন বড় বড় নবীর উপরে নাযিল হয়েছে। আর 100টা কিতাব নাযিল হয়েছে যেগুলোকে বলা হয় সহিফা। সহিফা এটার বাংলা ধরতে পারেন চটি বই, ছোট ছোট বই। এগুলো তো বড় বিধান আকারে নাযিল হয়েছে, বড় কিতাব। অনেকগুলো কিতাবের সামগ্রিক সমষ্টি এটার মধ্যে আছে। আর এছাড়া আল্লাহ তাআলা 100টা ছোট ছোট কিতাব নাযিল করছেন 100 জন নবীর উপরে। আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হলো যেই যুগে যেই কিতাব যেই নবীর উপরে নাযিল হয়েছে, যেই যুগে যেই কিতাব যেই নবীর উপরে নাযিল হয়েছে,
যথাযথভাবেই নাজিল হয়েছে, ওই যুগের উপযোগী হয়েই নাজিল হয়েছে। তবে আল কোরআন আসার পর পূর্বের সমস্ত কিতাবের বিধিবিধান বাদ হয়ে গেছে। তবে এখানে বুঝতে হবে যে আল কোরআন এক জিনিস, তাওরাত জাবুর ইনজিল এটা পরিপূর্ণ ভিন্ন জিনিস, বিষয়টা এমন নয়। বরং তাওরাত জাবুর ইনজিল ওগুলোরই বিভিন্ন বিধান কোরআন শরীফের মধ্যে আছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা একটু ভালো করে শুনলে দেখবেন, এটা বুঝবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আসমানি যে 104টা কিতাব, আসমানি 104টা কিতাবের সব বিষয়বস্তুকে আল্লাহ তাআলা 4টা কিতাবের মধ্যে একত্রিত করেছেন, তাওরাত জাবুর ইনজিল কোরআন। আর তাওরাত জাবুর ইনজিল কোরআনের সব বিষয়গুলোকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একত্রিত করেছেন। আর কোরআনের মধ্যে যা আছে এই সবগুলোকে জামাতুহা ফিল মুফাসসালা সূরা কফ থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এখানে যতগুলো সূরা আছে এই সূরাগুলোর মধ্যে একত্রিত করেছেন পুরো কোরআনের বিধানগুলোকে। আর এই মুফাসসালাতের মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা জামাতুহা ফি সূরাতিল ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ একত্রিত করেছেন। আর সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতের মধ্যে একত্রিত করেছেন। এবার আপনি একটু চিন্তা করেন, এই 104টা কিতাবের কথা 4 কিতাবে আসছে, 4 কিতাবের কথা কোরআনে আসছে। কোরআনের সব কথা শেষের সূরা অর্থাৎ ফজর এবং জোহরের নামাজে যে সূরাগুলো পড়া হয়, যে সূরাগুলো পড়া সুন্নাত, ওই সূরাগুলোর মধ্যে একত্রিত করছেন। ওগুলোর নাম দিয়েছেন মুফাসসালাত। আর এই মুফাসসালাতের মধ্যে যা কিছু আছে সব কিছু সূরা ফাতিহার মধ্যে একত্রিত করছেন। আর সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে সব কিছু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের মধ্যে দুইটা অংশ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একটা হচ্ছে বান্দার আর একটা হচ্ছে আল্লাহ। বান্দা গোলামি করে কার? আল্লাহ। এইজন্য আল্লাহ বান্দাকে সাহায্য করে। তার মানে পুরা পৃথিবীর সব কিছুকে আল্লাহ তাআলা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই এক আয়াতের মধ্যে ঢুকাই দিয়েছেন। তাহলে এই আয়াতটা কত পাওয়ারফুল, এটা মনের মধ্যে এটা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন করবেন, দেখবেন যে একটা ভিন্ন রকম অনুভূতি, একটা ভিন্ন রকম অনুভূতি আপনার কাছে আসবে। যে এই কিতাবের উপরে ঈমান আনা মানেই হলো যে যুগে যে কিতাব যে নবীর উপরে নাজিল হয়েছে যথাযথভাবেই নাজিল হয়েছে। তবে আল কোরআন আসার পর পূর্বের সব কিতাবগুলোর সময় মেয়াদ শেষ হয়ে গেছে, ওগুলা রহিত, ওগুলা বাদ। এরপর হচ্ছে রাসূলদের উপরে ঈমান আনা। রাসূলদের উপরে ঈমান আনা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছি, এজন্য ওনাকে মানি, ওনার সুন্নাত মানি। তাহলে কি আমি মুসা আলাইহিস সালামকে মানবো, ঈসা আলাইহিস সালামকে মানবো, ইব্রাহিম আলাইহিস সালামকে মানবো না? মূলত হচ্ছে সমস্ত নবীরা আল্লাহ তাআলার বিধান আল্লাহর জমিনে পৌঁছানোর জন্য যথাযথ দায়িত্ব পালন করছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। সব নবীকে আমরা নবী হিসেবে মানি, তবে আদর্শ হিসাবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। সবাইকে নবী হিসেবে মানি, আদর্শ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা ইমামকে মানেন না, মসজিদের ইমামকে মানেন না, তাহলে কি আপনারা এই মসজিদেও নামাজ পড়েন, সদর নামাজ পড়েন, সব মসজিদে নামাজ পড়েন না? প্রত্যেক মসজিদের ইমামকে ইমাম হিসাবে মানে, আর এখানে নামাজ পড়ার জন্য এই ইমামের অনুসরণ করেন। সবাইকে ইমাম হিসাবে মানেন আর এখানে এসে এই ইমামকে অনুসরণ। আমরা সব নবী রাসূলদেরকে নবী রাসূল হিসাবে মানি, তবে অনুসরণ করি কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে ইমান। এবার আল্লাহ বলতেছেন শেষ যুগে আইসা তারা নবী নিয়ে দ্বন্দ্ব করবে। ইহুদি খ্রিস্টানরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের ঘর থেকে আসছে। গোলামকে ওই যে হাজারা আলাইহিস সালাম গিফট করছিল, তো তারা আমার নবীকে ছোট করে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এটা কাফের মুশরিক বেঈমানরা জানতো, মানতো না। কেন? বলে যে এটা ইসমাইলের বংশ থেকে আসছে। যদি ইহুদিদের বংশ থেকে আসতো, ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বংশ, প্রথম ঘর থেকে ইয়াকুব ইসহাক, সারা আলাইহিস সালামের ঘর থেকে, আর হাজারা আলাইহিস সালামের ঘর থেকে আসছেন ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ কোনো নবী আনেন নাই, শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনছেন। আর ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে ইহুদিদের সমস্ত নবীদেরকে এই বংশ থেকে আনছেন। মুসা, ঈসা, যত নবী আছে সব এই বংশ থেকে আসছে। তো তারা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতো যদি এই বংশ থেকে আসতো। এই বংশ থেকে না আসার কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে দেয়। আল্লাহ বলেন তোমরা বলো লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলি, আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমাদের নবী মুহাম্মদ আমাদের নবী, নবী ঈসা আমাদের নবী, নবী মুসা আমাদের নবী, ইব্রাহিম আমাদের নবী, সবাই নবী, কাউকে আমরা পার্থক্য করি না, আলাদা করি না। ওয়াকালু সামি'না ওয়া আতা'না, তর্ক বিতর্কে যায় না। বাপের এলে তর্ক বিতর্ক শুরু হয়েছে, দুই ভাই, এক ভাই আরেক ভাই কইতেছে তোর বাপ এমন, হে কইতেছে তোর বাপ তো এমন, তো দুইজনের বাপ একজনে। আমাদের মুসা আলাইহিস সালাম তো আমাদেরই নবী, ঈসা আলাইহিস সালাম আমাদেরই নবী, এবং তারা আমার নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এজন্য যদি আমি কই তোর নবীদের রূপ করছে, তোর নবীদের রূপ করছে, না, ওইটা তো আমার নবী। মুসা আলাইহিস সালামও আমার নবী, ঈসা আলাইহিস সালামও আমার নবী। এজন্য মুসলমানরা তর্কে যায় না, বলে যে সামি'না ওয়া আতা'না, আমরা যাই শুনি তাই মানি। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে ফিরে যাব। এরপর আল্লাহ ওয়াদা করছেন, মনে রাখবেন ইবাদত কষ্ট না, ইবাদতের মতো করেন, শান্তি আছে। বাচ্চারা ভাত খায়, ভাতটা তাদের জন্য খুব কষ্ট মনে হয়। ভাত মানে ওরা যদি ভাত না খাওয়ায়, যদি সারাদিন মোবাইল দিয়ে রাখেন ও খুশি, চকলেট দেন, চিপস দেন ও খুশি, কিন্তু ভাত দিলেই ওর কাছে এটা বিষাক্ত মনে হয়। কিন্তু এই বাচ্চাটাই 10-15 বছর পরে তার ভাত ছাড়া কিছু বুঝে না, ভাত লাগবে, ভাত যেখানেই যা খাইছে আমার ভাত দাও, আমার ভাত দাও। বা আমাদের এই বয়সে আমরা এখন ভাত বুঝি। তো মূলত ইবাদতটা হচ্ছে শান্তি, কিন্তু আমরা ইবাদতটাকে মনে করি অশান্তি। নামাজ পড়া কি কষ্ট, রমজান মাস আসলে তারাবি পড়া কি কষ্ট, না, আল্লাহ ওয়াদা করছেন তোমাকে কষ্টকর কোনো জিনিস তোমার উপরে আমি চাপাবো না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা পড়বেন, এটা অর্থ সহ বুঝে পড়বেন, দেখবেন মনে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা তৃপ্তি। আল্লাহ ওয়াদা করতেছেন বান্দা কোনো কষ্টকর জিনিস তোমাকে দিব না। তাহলে নামাজ পড়তে কষ্ট হয়, কেন হয়? ওই যে আমার কাছে এটা, আমি নামাজে আসছি কেন, না আসলে মানুষ কি বলবে, নামাজে আসছি কেন, নামাজে না আসলে বিবি বলবে তুমি ফজর নামাজ পড়ো নাই। এই যে মানুষকে দেখানোর জন্য আসছি, নামাজ ভালো লাগে না। আর কিছু মুসল্লি আছে সবাই আগে আসে এবং সবাই চলে গেছে, উনি মসজিদে বসে আছে, উনি এখনো নামাজ পড়তেছে, উনি এখনো জিকির আজকার করতেছে। এটা হচ্ছে ইবাদত। এই যে আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন রিজিকের দায়িত্ব আমার, রিজিক আমি বসবো। তো 2021 সালে নাস্তিক একটা আসিফ ব্লগার, ইউটিউবে দেখবেন আসিফ, ওর সাথে আমার একটা ডিবেট আছে। ডিবেটের বিষয় ছিল যে আল্লাহ তো রিজিক পৌঁছায়, তাহলে আফ্রিকার বাচ্চাগুলো না খেয়ে মারা যাইতেছে কেন? আফ্রিকার মানুষ কষ্টের মধ্যে আছে না? আফ্রিকা কিন্তু এখন ঘুরে দাঁড়িয়েছে। আফ্রিকার একজন নতুন সেনাপ্রধান আসছে, ইব্রাহিম, একদম পশ্চিমাদের মাথা ঘুরে দিয়েছে। আফ্রিকা তো হচ্ছে স্বর্ণের খনি। এতদিন পর্যন্ত পশ্চিমা এবং জাপান, ইউরোপগুলা এই আফ্রিকার মানুষগুলোকে ব্যবহার করে এই স্বর্ণগুলা তারা নিয়ে যেত। এখন ইব্রাহিম প্রসেস ও আইসা পশ্চিমাদের ঘুম পাইয়ে দিয়েছে, তাদের ঘুম হারাম করে দিয়েছে। পশ্চিমাদের সব সেনাদেরকে আফ্রিকা থেকে বের করে দিয়েছে। একজন যুবক 37 বছর বয়স। তো আফ্রিকার বাচ্চাগুলা না খায় দুর্ভিক্ষ চলতেছে না আফ্রিকার মানুষরা ওখানে এই যে নদী পথে ওরা টাকা দিত, নদী পথে কেন করে? আমাদের দেশে চাঁদাবাজি দিতেছে না, টাকা দিতেছে না, কেন? কর্মসংস্থান নেই। হিজড়াদের বিরুদ্ধে অ্যাকশনে গেছে। আমি ওই রসনে বিয়ে পড়াইতে গেছি, তো কয় যে হুজুর, মানে এলাকার একজন সিনিয়র দায়িত্বশীল, কয় যে হুজুর এগুলোর বিরুদ্ধে অ্যাকশনে যাবো, এগুলো প্রত্যেক বিয়েতে যায় গণ্ডগোল করেন, কি না অ্যাকশনে যাওয়ার অধিকার আপনার নাই। গত আমলে স্বৈরাচারী আমলে অনেক কাজ করছে খারাপ, তবে একটা উদ্যোগ ছিল ভালো, এটা হচ্ছে হিজড়াদের জন্য একটা কর্মসংস্থান চালু করছিল। হিজড়াদের জন্য এটা বাস্তবায়ন করতে পারে নাই। হিজড়াদেরকে আপনি কর্মসংস্থান দেন, ওদের কর্মসংস্থান নাই, ওরা মাদ্রাসায় গেলে চাকরি পায় না, স্কুলে গেলে চাকরি পায় না, আদালতে গেলে চাকরি পায় না, গার্মেন্টসে গেলে চাকরি পায় না, তো ও চাঁদাবাজি করবে না, কি করবে? ওর জন্য আগে আপনি কর্মসংস্থান তৈরি করেন, তারপরে যে ওরা ব্লক করেন। এই নারী কমিশন, নারীরা রাস্তায় নামছে, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা নারীদের জন্য সেফ, তাদের জন্য সেফ কিছু কর্মসংস্থান চালু করার দরকার ছিল। ইসলাম তো নারীকে কাজ করার ব্যাপারে নিষেধ করে নেই। নারী ব্যবসা করবে, তবে নারী পর্দা মেনটেন করে ব্যবসা করবে। নারী মাদ্রাসা পড়াবে, পর্দা মেনটেন করে পড়াবে। নারী স্কুলে টিচারিং করবে, তবে পর্দা মেনটেন করে কাজগুলো করবে।
আমরা কর্মসংস্থান না করার কারণে এরা এই সমস্ত অবৈধ পথগুলোতে আসছে। আজকে আপনি দেখেন চাঁদাবাজি করতেছে, এই শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত মানুষগুলো করতেছে। কেন? ওই যে চাকরি নিতে গেলে মামু লাগবে, খালু লাগবে, টাকা লাগবে, ওটা তো তার কাছে নাই, তার কাছে শিক্ষা আছে। কিন্তু শিক্ষার মূল্যায়ন তো আমরা করতে পারি না। আমরা বাঙালি জাতি কোনো সময় শিক্ষার মূল্যায়ন করিনি। তো শিক্ষার কর্মসংস্থান নাই, সে বাইসা দিয়েছে চাঁদাবাজি, সে বাইসা দিয়েছে রাজনীতি, কারণ তার কর্মসংস্থান নেই। আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে যে তোমার উপরে কোনো কষ্টসাধ্য কোনো কিছু আমি চাপাই না। কি কথা থেকে গেলাম? লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, যা কিছু কামাই করবা এটা তোমার হাতের কামাই, ভালো হইলেও তোমার, খারাপ হইলেও তোমার। তবে তাফসীরে মাযহারি সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। কোরআনের একটা আয়াত, যে ব্যক্তি ভালো কাজ করবে সেটা তার নিজের। আপনি নামাজ পড়ছেন, কার লাভ? আপনার নিজের। আপনি রোজা রাখছেন, কার লাভ? আপনার নিজের। ওয়া মান আসাআ ফাআলাইহা, আল্লাহ তাআলা বলেন যে খারাপ কাজ করবে এটাও তার উপরেই বর্তাবে। তবে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি উনি লেখেন যে অনেক সময় খারাপ কাজের ফলাফল নিজে একা ভোগ করে না, খারাপ কাজের ফলাফল জগতের মানুষ, জগতের পশু পাখি পর্যন্ত কষ্ট ভোগ করে। যেমন গরমের সিজনে গরমেই পরিমাণ বাড়ছে, কেন? আমাদের হাতের কামাই। আপনি একটু মেজারমেন্ট করেন, একটা জরিপ করেন, বিগত 15-20 বছর আগেও এত গরম ছিল না, এখন এত গরম কেন? আপনি একটু চিন্তা করেন গভীরভাবে। বিগত 15-20 বছর আগে এভাবে মোবাইলের গুণা এভাবে এত ছড়াছড়ি ছিল না, বাচ্চাদের হাতে হাতে মোবাইল এভাবে 15-20 বছর আগে ছিল না। এখন গুণা যে পরিমাণ বাড়ছে, আল্লাহ তাআলার আযাব শাস্তিও ওই পরিমাণ বাড়ছে। বৃষ্টির সময় বৃষ্টি নেই, যে সময় বৃষ্টি না হওয়া দরকার ওই সময় বৃষ্টি হয়ে বন্যা হয়ে যেতেছে, গরমের সময় গরম বাইরে যেতেছে, শীতের সময় শীত বাইরে যেতেছে। এই যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাহিরে। কেন? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই স্থলে জলস্থলে যত ধরনের যত দুর্যোগ আসতে পারে সবকিছু মানুষের হাতের কামাই। আল্লাহ বলেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, যা কামাই করবা সবকিছু তোমার হাতের কামাই, ভালো হলে তোমার, খারাপ হলেও তোমার। এরপরে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। বান্দা আমার কাছে দোয়া করো, আমি অনেক সময় রাগ চলে আসছে, তো আমি এই বনি ইসরাঈলকে তুর পাহাড় এভাবে উঠে আসছি। আমার রাগ চলে আসছে, আমি বনি ইসরাঈলের খানা বন্ধ করে দিয়েছি, মান্না সাবা বন্ধ করে দিয়েছি। তো তুমি তো এতিম নবীর এতিম উম্মত, নবী থাকবে না, তোমার কাজেও আমার গোসা আসতে পারে, তুমি আমার কাছে তখনই দোয়া করবা, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। আল্লাহ ভুল করছি, ভুলে গেছি, আল্লাহ ভুলে গেছি, ভুল করছি, আমার আপনি ধরেন না, আমাকে ধরপাকড় করেন না। চিন্তা করেন, মানে আপনার রাগ হলো আমাদের সবচেয়ে আদরের কাছে কে? আমাদের সন্তান। রাগ করে বসে থাকি, কোনো সময় কি তাকে বলছি যে তুমি বাবার কাছে এসে এভাবে বলো, বাবা তোমার মাফ করে দেবো? কোনো সময় বলি না, চুপচাপ থাকি, রাগ দিন দিন বাড়াইতে থাকি, তার রাগ তার মায়ের উপরে ছাড়ি যে তোমার ছেলে আমার সাথে বেয়াদবি করছে। আল্লাহ রাগ ভাঙাবো কিভাবে? আল্লাহকে কিভাবে কনভিন্স করবো? আল্লাহকে কিভাবে রাজি করবো? আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে, বলে যে বান্দা আমার রাগ উঠে গেলে তুমি এই দোয়াগুলো করো। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ দোয়া শিখিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা যখন বলে আল্লাহ আপনারই গোলামি করি এবং যেহেতু গোলামি আপনার করি, আমাকে সাহায্য কে করবে? আপনি করবেন। আপনার দোকানের কর্মচারীকে আরেকজন দোকানদার তো সাহায্য করবেন, আপনার দোকানের কর্মচারীকে আপনিই সাহায্য করতে হবে। কারণ কি? সে সারাদিন কার জন্য খাটতেছে? আপনার জন্য। আল্লাহকে যখন বললাম আল্লাহ আপনারই গোলামি করি, আপনারই সাহায্য চাই, আর গোলামি যেহেতু আপনার করতেছি, সাহায্য তো অন্য কেউ করবে না। আল্লাহ বলেন ঠিক আছে, তোমাকে আমি সাহায্য করবো। এবার দেখেন আল্লাহ তাআলা বলছেন সাদদোয়া করো, যা চাইবা তাই দিব। এটা বললেন আল্লাহ নিজেই বলতেছে, বান্দা এই অন্য কিছু চাইও না, তুমি আমাকে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক পথের পথ দেখান, সঠিক পথের দিশা দেখান। আপনি আমার জন্য সঠিক পথের দিশারই হয়ে যান। আল্লাহ দোয়া শিখেছেন কেন? জানে আমরা তো বাঙালি, যদি বলছি কি লাগবো কম, এক নাম্বার আমার খানা লাগবে, আমার 3 বেলা খানা, আমার পোশাক, আমার একটা ভালো বিবি, আমার ঘর, আমার বাড়ি, আমার এটা, আমার ওইটা, আমরা তো এটাই চাবো। তাহলে আল্লাহ যখন বলতেছেন বান্দা কি লাগবে চা, তা আল্লাহ তো জানে আমি কি চাবো। আল্লাহ বলতেছে শোন বান্দা, তুই রিজিকের কথা বলবি, তুই টাকা পয়সার কথা বলবি, আমি জানি, তবে মনে রাখি রিজিক এটা যতটা
তুই রিজিকের পিছনে যতটা ঘুরোস রিজিক তার চাইতে বেশি তোর পিছনে ঘুরে। আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম, রিজিক বন্টন করা হয়ে গেছে। আর ওয়াল হারিসু মাহরুম, আল্লাহ বলেন যে ব্যক্তি লোভী লোভ করে সে বঞ্চিত হয়। সবাই পাইছে সিরিয়ালে, সবাই একটা একটা করে পোটলা পাইছে, তো সে গেছে আরো একটা নিতে, তো আরেকটা নিতে গেছে, 1000 পোটলা একটা আছে, আরেকটা যখন নিতে গেছে মানুষ কাজে কি তুমি একবার নিয়ে আবার যখন এসছো তুমি মনে হয় আগে আরো কয়েকবার নিচ্ছো, এবার আগে যে পোটলা নিছে ওটাও নিয়ে গেছে, তুমি 2বার লাইনে ঢুকলে কেন? এটা আবার হারিসু মাহরুম, লোভে পাপ পাবে মৃত্যু। আল্লাহ বলেন তোমার কাপড় চোপড় পোশাক রিজিক। আচ্ছা, ওই নাস্তিক আসিফ ওর সাথে আমার একটা ডিবেট ছিল, ও বলছে যে আল্লাহ তো রিজিক দেয়, ও কোরআন শরীফের সবগুলো আয়াত কোট করে নিয়ে কম্পিউটারে বসছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা, সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। তো ও সবগুলো বাংলা বলতেছে, বাংলা, ওরা তো আরবি জানে। তো আমি বললাম যে এটা তো কোরআন শরীফের আয়াত না, ও বাংলা বলতেছে, সূরা হুদের তো আয়াত বলেছিলেন। আমি বললাম যে এটা কোরআন শরীফের আয়াত না। তো সে বলে যে আপনি কি হাফেজ, আপনি আরবি পড়তে পারেন, আরবি জানেন, আপনি কোরআন শরীফ খুলে আমি যে আয়াতগুলো বলছি আয়াতগুলো দেখেন। আমি তো জানি কোরআন শরীফের ভাষা আরবি, এখন কোরআন শরীফ বাংলা হয়ে গেল, কোরআন শরীফ ভাষা তো আরবি, ডিবেটে গেলে তো অনেক কিছু লাগে, উপস্থিত জবাব দেওয়া লাগে, তার আটকানো লাগে। তাই বললাম যে কোরআন শরীফের ভাষা তো আরবি, আমি তো কোরআন শরীফের বাংলা কোনো আয়াত কোনো জায়গায় পাইনি, কোরআন শরীফ ভাষা। তো বলে যে আমি আরবি থেকেই বাংলা করছি। আমি না, এটা যোগ্যতা লাগবে, আপনার আরবি বোঝার যোগ্যতা নাই বলেই আজকে সমস্যা হয়েছে। আপনি রিজিক মানে বলছেন খানা, আপনি রিজিক মানে বলছেন খানা, আর আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিছে, এটার মানে আপনি বলছেন আল্লাহ সবাইকে খাওয়াই দেব। এই কারণে সমস্যা হয়েছে। আপনি যদি আরবি জানতেন তাহলে আপনি গ্রামারে দেখতেন রিজিকের 5টা অর্থ, রিজিকের 5টা অর্থ, তার মধ্যে একটা হচ্ছে খাদ্য, সম্মান, ইলম, জ্ঞান, আত্মীয়তার সম্পর্ক, এই সব কিছুকে রিজিক বলা হয়। রিজিক মানে খালি খানা না, আমরাও জানি কি রিজিক মানে খানা না। এই যে সম্মান, এটাও একটা কি রিজিক। এই যে ইলম শিখতেছেন, ইলম জানতেছেন, এটাও একটা কি রিজিক। আর আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিছে, তা আপনি কি করছেন? মসজিদের দরজা লাগাই দিয়ে বসে আছেন, আজকে সারাদিন খাবো না, দেখি আল্লাহ খাওয়াই কিভাবে। এটা আল্লাহ রিজিকের জিম্মাদারি নিছেন, মানে এই জমিন থেকে রিজিক উৎপাদনের জিম্মাদারি আল্লাহ নিছেন, এই জন্য আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। আর আফ্রিকার মানুষের রিজিক বরাদ্দ আছে, ওই দস্যুরা রিজিকগুলা বাজেয়াপ্ত করে রাখছে। এটার জন্য কি আল্লাহ দায়ী না ওই দস্যুরা দায়ী? আল্লাহ তো রিজিক দিছে, আমি আপনাদের সবাই রিজিককে আটকায় রাখছি, আমার এখানে স্টকে রেখে দিয়েছি, আমি কাউকে আজকে সকালে নাস্তা দেবো না। এটার জন্য কি আল্লাহ দায়ী না আমি দেই? আমি দেই। আল্লাহ তো বান্দাকে খাওয়াই দিবে না। এগুলো যখন ধরছি, এবার আমার আসতে করে এই মানে লাইন থেকে বের করে দিচ্ছে, অনলাইন ডিবেট ছিল আর কি। তো তারা দেখবেন এই প্রশ্নটা করে, রিজিকের দায়িত্ব যদি আল্লাহর হয়, 1971 সালে দুর্ভিক্ষ লাগছিল কেন? রিজিকের দায়িত্ব যদি আল্লাহর হয়, অমুক সময় অমুক জায়গায় দুর্ভিক্ষ লাগছে কেন? পশু পাখিরা না খেয়ে মরতেছে কেন? মানুষ না খেয়ে মরতেছে কেন? এই প্রশ্নের জবাব বুঝছেন? নাস্তিকদেরকে জবাব দিতে পারবেন তো? বাস, রিজিকের 5টা অর্থ, খালি খানা মানে রিজিক না, সম্মান এটাও রিজিক, কাপড় চোপড় এটাও একটা রিজিক, ভালো বিবি এটাও একটা রিজিক, নেক সন্তান এটাও একটা রিজিক, সবকিছু মিলিয়ে রিজিক। আচ্ছা বলেন, নেক সন্তান তো একটা রিজিক, আল্লাহকে নেক সন্তান দিয়ে দেয় না নেক সন্তান বানায় নিতে হয়? বানায় নিতে হয়। রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন। এখন আপনি যদি কাজ টাজ না করে ঘরে শুয়ে থাকেন, ওই 2 অলসের মতো বড়ই কাছে নিজে যে শুয়ে আছে, অলস বড়ই পারবেন আগে শুয়ে আছে, বড়ই পড়লে বড়ই খাবে। এক কুকুর এসে একটা মুখে দিছে কি পেশাব করে, আর আরেকটা মুখের মধ্যে কি করছে? বড়ই করছে। রিজিকটা তো এমন না, ওমা হুয়া বিবাদিহি। আল্লাহ বলছেন যে তুমি কূপের সামনে যায় দাঁড়ায় থাকবা, আর কূপের পানি এসে তোমার মুখে ঢুকে যাবে। বিষয়টা এমন না, এটা একটা সিস্টেমের ভিতরে আছে পৃথিবীটা। সবকিছু চাইলে কি আল্লাহ করে দিতে পারতেন না? আল্লাহ চাইলে কি ফেরেশতাদের মতো আমাদের এই মেশিনগুলোকে এমন সিস্টেম করে দিতেন যা খাদ্যের প্রয়োজন নেই? আল্লাহ চাইলে তো পারতেন। আল্লাহ এটা করেন নাই কেন? আল্লাহ বলেন খালাকাল মাউত ওয়াল হায়াত লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত মরণ এজন্যই সৃষ্টি করছি যে আমি পরীক্ষা করব। আর দুনিয়া দারুল ইমতিহান, এটা পরীক্ষার জায়গা। আপনার যদি খানা চলে আসে, খানা আসে বাস মসজিদে বসে খাইতেছেন, ইবাদত করতেছেন, এই দিকে আমরা যেটা করি, খানা আসে এই দিকে আপনি 10 দিন সুন্দর ইবাদত, কোনো পেরেশানি নেই। এরকম যদি সারা বছর থাকতো তাহলে কি আর পরীক্ষা হইতো না? আপনার রিজিকের জন্য দৌড় দিবেন,
আবার রিজিকের জন্য দৌড়ে দোকানে ঢুকছে, আল্লাহরে ভুলে যাবেন, হবে না। ওইটা একটা পরীক্ষা, আল্লাহ দেখতেছেন। তুমি এই ক্ষুধার যন্ত্রণায় দোকানে ঢুকছো, ব্যবসা বাণিজ্যে ঢুকছো, ঢুকে কি আমাকে ভুলে গেছো? আল্লাহ আল্লাহ বলে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা। বান্দা অনেক সময় এমন হতে পারে আমার তো রাগ, আমি কহ্হার, আমি জাব্বার, আমি রাগান্বিত হইয়া তোমাকে হয়তো বলবো পূর্বের নবী উম্মতেরা, মুসা আলাইহিস সালামের উম্মতের তওবা ছিল হত্যা। কেউ শিরক করলে তার তওবার বিধান ছিল হত্যা। ফাকতুলু আনফুসাকুম ইলা বারিইকুম ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম। তোমরা আল্লাহর কাছে তওবা করো, কিসের মাধ্যমে? একজন আরেকজনকে হত্যা করার মাধ্যমে। আর আমাদের বিধান কত সহজ, আমরা শিরক করি, যাই করি, আবার কালিমা পড়ি, কি সুন্দর, পিছনে সব গুনাহ মাফ। আল্লাহ বলতেছেন আমার কাছে দোয়া করো, আমি যেন পূর্বের উম্মতের মতো তোমাদেরকে কষ্ট না দিই। অনেক সময় রাগ এসে গেলে তোর বড় ভাইরাও আমি একবার এরপরে পিড়ে দিয়েছিলাম, আজকে তোর একটা দিয়ে দিলাম, এরকম না। আল্লাহ পূর্বের উম্মতকে কত কঠিন পরীক্ষা দিয়েছেন, নবীদেরকে কত কঠিন পরীক্ষা দিয়েছেন, কিছুই নেই আমাদের। মাছ ধরা জায়েজ, মাছ ধরা জায়েজ ছিল, শুধুমাত্র শনিবার ধরতে আল্লাহ নিষেধ করছেন। মাছ কি ধরা নিষিদ্ধ ছিল না? শনিবারে ধরা নিষিদ্ধ ছিল, শুধু শনিবারে মাছ ধরা জায়েজ ছিল, শুধু শনিবারে ধরার কারণে শনিবারে ধরে নেই। কি করছে? শনিবারে মাছা বসাইছে, জাল দিয়া ব্রেকেট দিছে শনিবারে, কারণ মাছগুলো তো ডাঙায় উঠে দেবে, ডাঙায় উঠে দেবো শনিবারে। কারণ দাউদ আলাইহিস সালাম শনিবারে কি করেন? জাবুর তেলাওয়াত করেন। তো মাছ দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শোনার জন্য ডাঙায় চলে আসে। ডাঙায় চলে আসলে তারা এরকম মাছা বসায় রাখছে, শনিবারে ধরবো না, যেহেতু আল্লাহ নিষেধ করছে। ধরবো কিবারে? রবিবারে। শনিবারে কিন্তু ধরে নেই, একটা পদ্ধতি অবলম্বন করছে। আল্লাহ বলেন কুনু কিরাদাতান খাশিঈন, যে আমার আদেশ লঙ্ঘন করার কারণে তোমরা সবাই কি হয়ে যাও? পাগল হয়ে যাও। আজকে বলেন আমরা কি বৈধ কাজগুলো করতেছি, না সব অবৈধ কাজগুলোই আমরা বৈধ হিসেবে করতেছি? মদ হারাম খাইতেছি, জুয়া হারাম খেলতেছি, সুদ হারাম গ্রহণ করতেছি, সব কিছু করতেছি। ওই আযাব কি আসছে? কোনোদিন আমাদের কি বানর বানাইছে, কুকুর বানাইছে? লূত আলাইহিস সালামের কম সমকামিতা করছে, জিবরাইল আলাইহিস সালাম এসে উল্টাই দিয়েছে একবার। আচ্ছা, ওই সমকামিতা কি এই যুগে নাই? হইতেছে না? ওই ঢাকা শহরের একটা ভবন উল্টাই গেছে, মুসা আলাইহিস সালামের কবরের উপর আল্লাহ তুর পাহাড় উঠায় দিয়েছে। কেন? শুধু আদেশ মানে নেই, প্রতিদিন তারা একবার একটা আদেশ লঙ্ঘন করছে, একবার একটা আদেশ লঙ্ঘন করছে, আল্লাহ তুর পাহাড় উঠাইছে। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে না আইসা 5 বার আল্লাহর আদেশ লঙ্ঘন করতেছি। ওই আমার উপর একটা ইজ্জত উঠে ধরলো না, আল্লাহ একটা কিছু উঠে ধরলেন না। এই যে দোয়া রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা, এমন কোন কঠিন কাজ আমাদের উপরে চাপায়েন না, কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, যেমন কঠিন কাজ পূর্বের উম্মতের উপরে চাপাইছেন। জাকারিয়া আলাইহিস সালামকে করার দ্বারা পুরো দ্বিখণ্ডিত করে দিয়েছেন, 2 টুকরা করে দিয়েছেন, শব্দ করতে পারেন না। ওই আমি তো গায়রুল্লাহ থেকে 24 ঘন্টা সাহায্য নিতেছি, আমি 24 ঘন্টা মানুষের কাছে সাহায্য চাইতেছি, আমি 24 ঘন্টা গণতন্ত্রের কাছে সাহায্য চাইতেছি। বিপদ আপদে পড়ে গেছি, হুজুরের কাছে না মেম্বরের কাছে, হুজুরের কাছে গেছি না চেয়ারম্যান সাহেবের কাছে গেছি, চেয়ারম্যান সাহেবের কাছে গেছি। চেয়ারম্যান সাহেব কি কোরআন হাদিস অনুযায়ী সমাধান দিচ্ছেন না গণতন্ত্র অনুযায়ী সমাধান দিচ্ছেন? তাহলে গণতন্ত্র কি আল্লাহর দেওয়া বিধান, না আল্লাহর দেওয়া বিধানের এগেইনস্টে একটা বিধান? তাহলে 24 ঘন্টা মানুষের কাছে সাহায্য চাইতেছি। জাকারিয়া আলাইহিস সালাম শুধুমাত্র একটা গাছকে বলছেন, তাও গাছ জাকারিয়া আলাইহিস সালামকে বলছে যে তুমি আমার কাছে আসো, আমি এভাবে দ্বিখণ্ডিত হইতেছি, তুমি ভিতরে ঢোকো, আমি তোমাকে আটকাই দেব। তো জাকারিয়া আলাইহিস সালাম গেছেন, গাছ 2 টুকরা হয়ে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকে গেছেন। ঢুকার পরে গাছটা আবার আগের মতো হয়ে গেছে, তবে ওই ইবলিস এসে জাকারিয়া আলাইহিস সালামের কাপড় টান দিয়ে গাছের থেকে বের করে দিয়েছে। ওই কাপড় দেখে মানুষ বুঝছে যে জাকারিয়া ভিতরে ঢুকছে, পুরা গাছকে 2 টুকরা করছে। আল্লাহ বলছেন জাকারিয়া তুমি আমার নবী, আমার কাছে সাহায্য না চাই, গাছের কাছে চাইছো, এটা আমার পছন্দ হয়নি, তোমাকে এখন এই করার দ্বারা দ্বিখণ্ডিত করা হবে, শব্দ করতে পারবে না। বলেন 24 ঘন্টা মানুষের কাছে সাহায্য চাইতেছি, ওই আমারে কয় টুকরা করা হয়েছে, আমাকে কয়েকটা পিস করা হয়েছে। অথচ বলেন উনি একটা গাছের কাছে সাহায্য চাইছে, যেটা মানুষ না, যেটা আল্লাহর হুকুম মানতেছে। ওই গাছের কাছে সাহায্য চাওয়ার কারণে যদি 2 টুকরা করা হয়, আমি মেম্বার, চেয়ারম্যান, এমপি কতজনের কাছে কত সাহায্য চাইতেছি, আমারে কতগুলো টুকরা করা দরকার ছিল, আল্লাহ করছেন? করেন নাই। আমি সমস্ত অনৈতিক কাজগুলো করতেছি,
আল্লাহ না বানর বানাইছেন, না কুকুর বানাইছেন, না শুকর বানাইছেন, কিছুই তো বানান নাই। আমার আমার এই জাতি ঢাকা শহরের একটা জরিপ চালায় দেখা গেছে প্রত্যেক 3টা বাড়িতে একটা বাড়ি সমকামী, প্রতি 3টা ফ্ল্যাটে একটা ফ্ল্যাট সমকামী। সমকামিতা এই পরিমাণ বাড়ছে, আপনারা এগুলো রিপোর্ট পত্র পত্রিকা না আসার কারণে এগুলো বুঝে দিতেছে না। এই পরিমাণ 6 লাখ এটা বাচ্চাদের মধ্যে দেখা দিতেছে, বিশেষ করে উঠতি বয়সী বাচ্চাগুলোর মধ্যে। এই পরিমাণ একটা জঘন্য একটা গুনাহ, যেটা আল্লাহ প্রদত্ত আযাব তো হয়েছে পুরো জাতিটাকে আল্লাহ উল্টায় দিয়েছেন। এছাড়া সামাজিক অবকাঠামো, সামাজিক অবক্ষয় যে পরিমাণ নিয়ে আসি একটা গুনাহ, এটা কল্পনাও করতে পারবে না। এই বাচ্চাদের হাতে মোবাইল, বাচ্চারা ছেলে ফিজিক্যালি সম্পর্কে জড়াইতেছে, অহরহ এই ঘটনাগুলো ঘটতেছে। এগুলো পত্রপত্রিকাও আসতেছে না, আমাদের গার্ডিয়ানরা এগুলো সচেতন না অহরহ। অথচ শরীয়তের নিষেধ, যে বাচ্চার দাড়ি উঠে নেয়, সবই হলওয়াজ। শরীয়ত বলছে এই বাচ্চা নারীর হুকুমে, একজন নারীর সাথে যেভাবে পর্দা করতে হবে একটা বাচ্চার সাথে ওইভাবে পর্দা করতে হবে। এখন আমরা বাচ্চাকে নিতেছি, কাছে টানতেছি, চুমা দিতেছি, না, এটা শরীয়ত নিষেধ করছে। আপনি বলতে পারেন আমার মধ্যে কি চলে না থাকুন। এবার আমিও তো বলতে পারি, আমি ইমাম সাহেব, আমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার কিছু হয় না, তাই বলে কি আমার সাথে মেয়ের সাথে কথা বলা কি জায়েজ? হ্যাঁ, আমি বলতে পারি। বা অথবা একজন বয়স্ক লোক বলতে পারে যে আমার এখন বয়স হয়ে গেছে, আমি কোনো মেয়ের দিকে তাকালে আমার কোনো সমস্যা হয় না, তাই বলে কি ওনার জন্য মেয়ে দেখা জায়েজ? অসম্ভব। এটা শরীয়তের মাসালা, এটা হারাম, নিষেধ। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন পড়তেছেন এভাবে, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি পিছন দিয়ে আসছেন, আয়েশা বললেন যে হুজুর আমি আপনার কাছে পড়তে চাই। এখন তো হুজুররা যায় ছাত্রদেরকে পড়াইতে, ওই যুগ ছিল ছাত্ররা যেত হুজুরের কাছে পড়তে, ওই যুগ ছিল এলেমের সোনালী যুগ। এখন যুগ আসছে হুজুররা যায় ক্লাস নেয় আর প্রত্যেকটা ছাত্র একটা বেয়াদব হইতেছে, ছাত্ররা বসে থাকে, টিচার এসে ক্লাস দিয়ে যায়। এই সিস্টেম যেদিন থেকে বেরিয়েছে সেদিন থেকে ছাত্রদের বেয়াদবি বাড়ছে। আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা হুজুরদের রুমে যায় ক্লাস করছি। এখনো ঢাকার বিভিন্ন মাদ্রাসায় গেলে দেখবেন হুজুররা হুজুরদের রুমে থাকে, ছাত্ররা হুজুরদের রুমে যায় ক্লাস করে, এটাই নিয়ম ছিল। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ বাড়ির সামনে বসা, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ পিছন দিয়ে আসছেন। আয়েশা বললেন যে হযরত আমি আপনার কাছে পড়তে চাই। আমি কার বিষয় বলতেছি? ইমাম আবু ইউসুফ, যার ব্যাপারে বলা হতো কাজীউল কুযার, সমস্ত বিচারপতিদের বিচারপতি ছিলেন তিনি। মিশর কাজীউল কুযার ছিলেন, হানাফি মাযহাবের অনেক বড় একজন ইমাম। তো উনি ওই রোদ উঠছে ওই দিকে, সূর্যের ছায়ার মধ্যে ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির চেহারা ছায়া দেখা যাচ্ছে। আবু ইউসুফ রহমাতুল্লাহ ভালো করে দেখলেন, আরে এই ছেলেটা তো দাঁড়িয়ে নেই। আমি এই যে আমার দাড়ির একটা এখানে ছায়া আসছে না, দাড়ির ছায়া। ইমাম আবু ইউসুফ দেখলেন যে মুহাম্মাদের দাড়ি নেই। কত বড় আল্লাহর ওলি ছিলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। তৎকালীন সময়ের সমস্ত বিচারকদের বিচারপতি। আর ওই যুগের বিচারক কি আমার যুগের পেনশন পড়া বিচারক নাকি? ওই যুগের বিচারক ছিল আলেম, মুহাদ্দিস, মুফাসসির, তারা ছিলেন বিচারপতি। ওনাদের চিফ জাস্টিস ছিলেন এই আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। উনি বললেন তুমি কখনোই আমার সামনে আসতে পারবে না, আমার পিছন থেকে বসে আমাকে মাসালা জিজ্ঞেস করবে। 6 মাস পর্যন্ত পিছন থেকে মাসালা জিজ্ঞেস করছে, উত্তর দিয়েছে। 6 মাস পরে একদিন সূর্যের আবার ছায়া পড়ছে, ছায়াতে তাকায় দেখলেন ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি ছায়া দেখা দিতেছে। তো বললেন যে তোমার তো দাঁড়িয়ে উঠছে, তুমি আমার সামনে আসো। এত বড় একজন ইমাম যদি এইভাবে পরেশ করতে পারে, আমি আর আপনি কি হয়ে গেলাম? আজকে এই কথাগুলো যেই মিম্বর থেকে আসার কথা, ওই মিম্বরের লোকগুলো পর্যন্ত এই সমস্ত বিষয়গুলোতে কুলসিত। আমি এই বিষয়ে বক্তব্য দিব। এখন আমার ব্যাকগ্রাউন্ডে যদি এরকম ঘটনা থাকে, আমি এই বিষয়ে বক্তব্যটা দিব কিভাবে? আজকে যাদের মুখ থেকে এই বক্তব্যগুলো আসা দরকার, যে সমকামীদের বিরুদ্ধে যাদের হুঙ্কার আসা দরকার, তারাই এই সমস্ত বিষয়গুলোতে জড়িত হয়ে আছে। এই বক্তব্যগুলো জাতির সামনে দিবি কি? এই যে দেখেন আল্লাহ দোয়া শিখাইছেন যে আমি হয়তো রাগান্বিত হইয়া তোমাদের কি করতে পারি, লূত আলাইহিস সালামের কওমের মতো ধ্বংস করে দিতে পারি। আমি রাগান্বিত হইয়া আজ সামুদের মতো ধ্বংস করে দিতে পারি। আমি রাগান্বিত হইয়া ওই জাবুর এই দাউদের কওমের মতো তোমাদেরকে মানব বানাই দিতে পারি। তো তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ ওই পূর্বের কওমের উপরে আপনি যে আযাব দিয়েছেন আমার উপরে আপনি সেটা দিয়েন না। এই দোয়ার বদলে কিন্তু বেঁচে গেছি। মানে সমকামীতে কি হইতেছে না, অবৈধ কাজগুলোকে আমরা করতেছি না। এরপর আল্লাহ বলেন রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। আল্লাহ এমন কোনো বিধান আমার উপরে চাপায় দিয়ে না যেটা আমার শক্তি নেই। আল্লাহ চাপান নাই, আল্লাহ বলছেন অসুস্থ মাফ, তুমি অসুস্থ রোজা মাফ, তুমি অসুস্থ নামাজ মাফ, তুমি অসুস্থ মাফ 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 মাফ, চাপাই নেই। আল্লাহ যদি বলতেন যত যাই হোক এই বিধান পালন করতেই হবে, আমার কি উপায় ছিল? সফরে গেছো কষ্ট,
2 রাকাত পড়ো, যাও 4 রাকাত পড়ো, 2 রাকাত পড়ো। সফরে গেছো, রোজা তোমার জন্য ছাড় আছে, তুমি চাইলে রোজা নাও রাখতে পারো। এই যে মা লা তাকাতা লানা বি, আল্লাহ যেটা শক্তি নেই ওটা আমাকে দিয়েন না, দেই নাই আল্লাহ। আল্লাহ জানেন আমি দুর্বল। রাসূল হাত উঠাইছেন, তাই বাসীরা এসে রাসূলের এই নির্যাতনের পরে জিবরাইল আলাইহিস সালাম আযাবের ফেরেশতা নিয়ে মুহূর্তের মধ্যে জমিনে আসছেন। আয়েশা বললেন, মুহাম্মদ বলেন আমার 2 পাশে আযাবের ফেরেশতা নিয়ে আসি। আযাবের ফেরেশতারা রাসূলকে বললেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন কি করব? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল চুপ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি কল্পনাও করতে পারবেন না এই আযাবের ফেরেশতারা কি ভয়াবহ আযাব দিতে পারে। তখন আযাবের ফেরেশতা বলে উঠলো, আমি তাইফের 2 পাশের পাহাড়কে এইভাবে পিষে দিব, মাঝখানে সব মানুষগুলো পিষ্ট হয়ে যাবে। আপনি শুধু একটু মাথার ইশারা দিবেন। আল্লাহ রাসূল হাত উঠাইছেন। নাহনু নারসুকু বিদুআফা, আল্লাহুম্মা ইন্নী আশকু বাসি কুওয়াতা দুআফি, আল্লাহ আমি আমার দুর্বলতার শিকায়ত করতেছি। আল্লাহ রাকে কিভাবে ঠান্ডা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, ওই নবীর রক্ত জমিনে ঝরছে, আল্লাহর আরশ পর্যন্ত কাইপা উঠছে। আল্লাহ সাথে সাথে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আযাব দিয়ে শেষ করে দিলেন। রাসূল আল্লাহকে কিভাবে ঠান্ডা করছেন? আশকু, আমি শিকায়ত করতেছি, আমি আপনার কাছে অভিযোগ দিতেছি। কার ব্যাপারে? আমার দুর্বলতার ব্যাপারে। বাসি কুওয়াতা দুআফি, আমার দুর্বলতা, আল্লাহ আমার দুর্বলতা, আমার দুর্বলতা। ওই কওম আমি যদি শক্তিশালী হইতাম, আমি যদি আরো সুন্দর করে বলতে পারতাম, এই কওম ঈমান আনতো। আল্লাহ আমি সুন্দরভাবে বলতে পারিনি, আমার ওই শক্তি দিয়ে তাদের পিছনে কাজ করতে পারিনি, এটা আমার দুর্বলতা। আল্লাহ আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন। হতে পারে এরা ঈমান আনে নাই, তবে এদের বংশ থেকে কেউ না কেউ ঈমান আনবে। বাস্তবে পরবর্তী প্রজন্ম তাইফের সবাই মুসলমান হয়ে গেছে এই আল্লাহ রাসূলের এক দোয়ার উপরে। আপনিও মনে কষ্ট পাইছেন, ভাইয়া কি করলেন? আল্লাহ এই একাডেমির মানুষ আমার কষ্ট দিয়েছেন, ধ্বংস করে দিচ্ছে। কিন্তু আপনি কি করেন? কষ্ট পাইছেন, দোয়া করে দেন, আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে, এই একাডেমির মানুষগুলোর আপনি হেদায়েত দিয়ে দেন। এই মানুষগুলো হেদায়েত পাবে, আপনিও হেদায়েত পেলেন। আল্লাহ তাআলা এদের জন্য দোয়া করছেন বলে আপনার ওই কষ্টটা আল্লাহ তাআলা লাঘব করে দিবেন, হালকা করে দিবেন। যেই কষ্ট দিব তার জন্য দোয়া করেন, দেখবেন মনে একটা কি প্রশান্তি। একজন আপনাকে কষ্ট দিয়েছে, তার নাম ধরেই আপনি দোয়া করছেন, দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি, অন্যরকম একটা তৃপ্তি অনুভব করবেন। যে কষ্ট দিয়েছে তার জন্য দোয়া করে যদি তৃপ্তি পান, লিখে রাখবেন যে লোকটা কষ্ট দিয়েছে, ওই লোকটাকে আপনি একটা উপকার করেন, ওই লোক সারা জিন্দেগির জন্য আপনার গোলাম হয়ে যাবে, কখন আপনার বিপক্ষে দাঁড়াবে না। এই যে সহজ সমাধান। কিন্তু আপনি কি করলেন? সে একটা কষ্ট দিয়েছে, আপনি তাকে 10টা দিলেন, আপনি কি শান্ত হয়েছেন? না, আপনারও কষ্ট হয়েছে। আল্লাহ বলেন, মা লা তাকাতা লানা বি, যেটা সামর্থ্য নাই, যেটা সাধ্য নাই, ওই বিধান আমার উপরে চাপায় না। আসলেই চাপান নাই আল্লাহ। এমন কোনো বিধান দেন যেটা আমার জন্য কষ্ট। হ্যাঁ, কোরবানির বিধান দিয়েছেন, এখন কোরবানি কি সবাই করতে পারবে? পারবেন না। এবার আপনার মন খারাপ লাগতেছে না, অস্থিরতা লাগতেছে না, আরে আল্লাহ একটা কোরবানি ফজিলতপূর্ণ বিধান দিল, আমি পালন করতে পারবো না। আল্লাহ বলে কিচ্ছু না, শুধু 1 তারিখ থেকে 10 তারিখ নখ চুল অবাঞ্ছিত পশম কাটা থেকে বিরত থাকো। তোমাকে সবাই তো কোরবানি দিবে, ওদেরটা কবুল হয়েছে কি হয় না কেউ জানে না। তুমি শুধু আমলটা করো, তোমার আমল নামায় তামাম উযহিয়াতি একটা পূর্ণ কুরবানি কবুলের সওয়াব আমি তোমাকে দান করব। আল্লাহ দিয়েছেন হজের বিধান, হজ কি আপনি করতে পারতেছেন? পারতেছেন না। আল্লাহ বললেন কিচ্ছু লাগবে না, সকালে ইশরাকের সময় 2 রাকাত নামাজ পড়ো, ইশরাকের সময় 2 রাকাত নামাজ পড়ো, কবুল হজ, কবুল উমরার সওয়াব আমি তোমাকে দান করব। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করছে, জানে কবুল হয়েছে? কারো গ্যারান্টি আছে কবুল হয়েছে? আপনি 2 রাকাত পড়েন, আল্লাহ বলছে কবুল হজের সওয়াব আপনাকে দান করবে। এমন কোনো বিধান আল্লাহ আপনার উপরে দেয় নাই যেটা আপনার কষ্ট, কিচ্ছু নেই। আপনি শুধু একটু আগ্রহ তামান্না মনের মধ্যে আনে, বিশ্বাস করে এই হজ করার টাকার বিষয় নয়, হজ করা আল্লাহ কবুল করার বিষয়। বহু কোটিপতি আছে হজ করতে পারে, বহু কোটিপতি আছে কোরবানি দিতে পারে না। আপনি ইচ্ছা করেন, আল্লাহ আপনাকে এমন সামর্থ্য দিবে যে আপনি হজ করতে পারবেন, কোরবানিও দিতে পারবেন। রিক্সাওয়ালা হজ করছে টাকা জমায়, শোনেন নাই? পত্রিকা আসছে 2017 সালে, রিক্সাওয়ালা রিক্সা যারা হজ করে আসে, এটা তার ইচ্ছা, আল্লাহর দরবারে কবুল হওয়া, আর কিছুই না। ফাআফু আন্না, আল্লাহ বলে আমাদেরকে মার্জনা করুন, আমাদের পাপ মোচন করুন, ওয়াগফির লানা, ক্ষমা ঘোষণা করুন, ওয়ারহামনা, দয়া করুন, আনতা মাওলানা, আপনি তো আমাদের রব, ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের উপরে সাহায্য করেন। কাফের কে? মুসলমান ছাড়া সব। আর মুসলমানের উপরে নির্যাতন করে কে? মুসলমান ছাড়া সবাই। মুসলমানের শত্রু কে? মুসলমান ছাড়া সবাই। এই জন্য কাফের শব্দ ব্যবহার করছে। আর দোয়াগুলো দোয়ার মতো করবেন মন থেকে, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা
ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, অর্থের দিকে চিন্তা করেন। আর আপনি এমনভাবে পড়তেছেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, মনে হয় আপনি বয়ান দিতেছেন, আপনি ভাষণ দিতেছেন না, দোয়ার মতো দোয়া চাইতে পারেন। আল্লাহ রাসূল বলেছেন কান্না আসতেছে না, কান্নার বান্ধ হবে। বাচ্চারা দেখবেন অনেক সময় বায়না ধরে, মার কাছে যায় এমনি কান্না করে, মুখ ভিজকি দিয়ে এমনি কান্না করে। আল্লাহর দরবারে এইভাবে চাইতে হয়, কান্না না আসলেও কান্নার ভান ধরতে হয়। আল্লাহু আকবার। সূরা বাকারা শেষ হলো। ইয়া ছিল যে কোরবানির আগে আরো 3-4টা প্রোগ্রাম করে সূরা বাকারা থেকে আমরা কি শিখলাম, এটা একটা ক্লাস। শুধু প্রতিদিন পড়ে গেলাম গা, শোনায় গেলাম গা হলো। সূরা বাকারা শেষ হয়েছে, এই সূরা বাকারাটা আল্লাহ কেন দিয়েছেন? সূরা বাকারা তো নিশ্চয়ই একটা চ্যাপ্টার হিসাবে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কি কি চাইছেন সূরা বাকারার মধ্যে? উপসংহার হিসাবে একটা আলোচনা থাকা দরকার ছিল। অনেকে কোরবানি দিবে, বাড়িতে যাবে, তো বললো যে হুজুর কয়েকদিন বন্ধ রাখেন। আর কোরবানি তো মনে হয় শনিবার, বৃহস্পতিবার হজের খুতবা, বৃহস্পতিবার, শুক্রবারে জুমার খুতবা, শনিবারে ঈদের খুতবা। এবার 3টা একসাথে হয়ে গেছে। বৃহস্পতিবার তো হজের খুতবা, বড় খুতবা যেটা, শুক্রবারে আমাদের জুমার খুতবা, আর শনিবারে ঈদ হইলে ঈদের খুতবা। 3 দিনে। তো তাহলে ঈদের পরে এই সূরা বাকারার একটা উপসংহার দাঁড় করানো হবে আর কিছু। সূরা বাকারা থেকে আমরা কি শিখলাম, কি জানলাম? কালকে থেকে এই তাফসীর সূরা বাকারা শেষ হয়েছে, এটা বন্ধ থাকবে। এমনি হয়তো আলোচনা হলো অথবা আমল যেগুলো আছে সেগুলো হবে। আর ঈদের পরে শুক্রবার থেকে শনিবার থেকে আবার চালু হবে, অনেকে বাড়িতে চলে যাবে। আর একটা উপকার হইতেছে তাফসীরের এই আলোচনাগুলোতে, আপনাদের পরিবর্তন হইতেছে নি। ওইটা সামিআনা ওয়া আতানা আজকে গেল, মানে কি যাই শুনলাম তাই মানলাম। সাহাবায়ে কেরাম এক আয়াত নাযিল হইছে, এক আয়াতের উপর আমল করছেন, এরপর আরেকটা আয়াত নাযিল হইছে, আরেকটা আয়াতের উপর আমল করছেন। আমরা একসাথে সবগুলোর উপর আমল করতে চাই তো কোনোটাই হয় না। শুক্রবারে নিয়ত করি যে আজকে থেকে ভালো, এবার এই ফরজ ধরছি, সুন্নত ধরছি, নফল ধরছি, মুস্তাহাব ধরছি, সবগুলো একসাথে ধরছি, রাতে তাহাজ্জুদ ধরছি, 2টা শনিবার রবিবার সোমবার আবার যেই। আর সাহাবীরা এমন ছিলেন না, সাহাবীরা একটা করে ধরছেন। আজকে ফরজ ধরছেন, জীবন আর ফরজ ছুটবে না। সামনের সপ্তাহে সুন্নত ধরছেন, জীবন আর সুন্নত ছুটবে না। তারপরের সপ্তাহে মুস্তাহাব ধরছেন, মুস্তাহাব আর ছুটবে না। তারপরের সপ্তাহে নফল ধরছেন, নফল আর ছুটবে না। এভাবে একটা করে আনেন। একসাথে সপ্তাহ 20টা ইনস্টল করলে কোনোটাই কাজ করে না। একটা করে করেন, একটা করে নিজের ভিতরে আনেন। যেদিন যেটা বলা হয় ওটা আমলে নিয়ে আসেন, শেষ। আর এটা মুখস্থ করার দরকার নেই, এটা আজীবন আপনার আমলের মধ্যে উপস্থিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং এই তাফসীরের যে আলোচনাগুলো হয়, আলোচনাগুলোর উপরে বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক